তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বারবার বোর্ডে আসা এমসিকিউ, তোমরা এই এমসিকিউগুলো অবশ্যই দেখে নেবে। আমি একের পর এক দেখে দিচ্ছি। ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং পোকার রস চুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হয়? এটা এসএসসি পরীক্ষা 2020 আসছিল যে কোনো বোর্ডে। এর উত্তর হলো ডাইজোনিয়াম 14। 2 নাম্বার, কোন ফসলে কালো পট্টি রোগ দেখা যায়? এসএসসি 2020, এটা হলো পাট। নিচের কোনটি ত্রিফলা? ত্রিফলা এটা হলো আমলকি, হরিতকি, বহেরা। তারপরে 15% জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর সার প্রয়োগ করার প্রয়োজন? এটা হলো 600 কেজি। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে? এটা হলো গরম পরিবেশ। সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? এটা হলো সরিষা। আচ্ছা, 2 রাঙ্গা গোলাপের জাত কোনটি? এটা হলো আই ক্যাচার। ধানের গাছের মাঝ ডগা সাদা ও ধানের শেষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণ? এটা হলো মাজরা পোকা। কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল? এটা হলো আমলকি। আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত? এটা হলো 8ম। দুধসর কিসের জাত? দুধসর এটা ধানের জাত। ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয় কোনটি? এটা হলো বাঁশ। নিচের কোনটি ঘাস জাতীয় উদ্ভিদ? এটাও কি? এই যে বাঁশ। এটা কিন্তু বোর্ড বই থেকে এমসিকিউ রিসার্চ করে বের করা। আচ্ছা, 14, ধানের চারা সবুজ রাখতে প্রয়োজনীয় ইউরিয়ার প্রয়োগের পর কোনটি দিতে হয়? এটা হলো জিপসাম দিতে হয়, জিপসাম। বদহজম ও আমাশয় নিরাময়ের ব্যবহৃত হয় কোনটি? এটা থানকুনি। মুক্তকেশী কিসের জাত? এটা হলো বেগুন। গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী? এটা হলো ছত্রাক। গোলাপ গাছের কর্তনকৃত ডালে সঠিক পরিচর্যার অভাবে কি হতে পারে? এটা হলো ডাইব্যাক হতে পারে। 19, টরি শাক কোন ফসলের জাত? টরি হলো ভুট্টার জাত। নিচের কোনটি শীতকালীন সবজি? এটা হলো টমেটো। কখন বেলি ফুলের ডাল ছাঁটাই করতে হয়? এটা হলো শীতের মাঝামাঝি। তুলসী পাতার রস কোন রোগে বেশ উপকারী? এটা হলো সর্দি কাশিতে। কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়? এটা সিম। তারপর একটা উদ্যোগ দেওয়া আছে যে নিজের উদ্যোগটি পড়ে 24 এবং 25 উত্তর দাও। মিস্টার এক্স জৈব সার ব্যবহার করে শাক সবজি চাষের প্রশিক্ষণ দেয়। এছাড়া প্রশিক্ষণে তিনি জানতে পারেন যে গাছের পাতা ও খড় দিয়ে গাছের শিকড় অঞ্চল ঢেকে রাখলে এটা কত না তাহলে ফলন বেশি হয়। তো এটা হলো এক্স সাহেবের গাছের গোড়া ঢেকে রাখার পদ্ধতি কোনটি? এটা হলো মালচিং পদ্ধতি। আর উক্ত পদ্ধতির সুবিধাগুলো হলো মাটির ক্ষয় রোধ করায়, মাটির আর্দ্রতা সংরক্ষণ করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবগুলোই কি উত্তর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও। এখনই ভিডিও তো শুরু থেকে দেখতে হচ্ছে, এখন একটা লাইক দাও, অবশ্যই এখন একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। ধন্যবাদ।